সারা বিশ্বে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। প্রতিটি দিন বাংলাদেশের সমর্থকদের কাছে তীব্র ব্যস্ততায় স্ক্রিনের পর্দা থেকে চোখ সরানোর যেন কোনো উপায় নেই। আর যেই বৈশ্বিক লড়াইয়ের পাশাপাশি বাংলাদেশে চলছে আলোচিত অস্ট্রেলিয়া বাংলাদেশ যুদ্ধ। ওয়ানডে সিরিজের ট্রফিটা বদলেছে অধিনায়ক। 50 ওভারি ক্রিকেট ছেড়ে এখন লড়াইটা টি-20-র। মিরপুরের ঐতিহাসিক মুহূর্তের পর টাইগারদের এখন লক্ষ্য চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। 5 দিনে 3টি টি-20 পূর্ণ শক্তির বাংলাদেশ এবারও ঘুরিয়ে দিতে চায় অস্ট্রেলিয়াকে। ওদিকে ওজি শিবিরে যুক্ত হয়েছে টি-20 শক্তি মিচেল মার্শ, তাই বাংলাদেশের ছুড়ে দেয়া চ্যালেঞ্জ নিতে মুখিয়ে। টি-20 ক্রিকেটে দুই দলের 11 দেখায় 7টাতে জয় অস্ট্রেলিয়ার, 4টাতে বাংলাদেশের। 2021 টি-20 বিশ্বকাপের আগে প্রথমবারের মতন দ্বিপাক্ষিক সিরিজে টি-20 মহাযুদ্ধে নামে দুই দল। সেবার অবশ্য তীব্র হতাশ হয়েই ফিরতে হয়েছে অস্ট্রেলিয়াকে। মিরপুরের স্লো ট্র্যাকে চোখে মুখে সর্ষে ফুল দেখে 4-1 সিরিজ হেরে বিদায় নেয় অস্ট্রেলিয়া। এবার অবশ্য দলটা স্বস্তি নিতেই পারে, কারণ ওয়ানডে সিরিজে বাংলাদেশ মিরপুরে প্রস্তুত করতে পেরেছে বিশ্বমানের উইকেট। যদিও বাংলাদেশ কোয়ালিটি ক্রিকেট খেলে ঐতিহাসিক সেই সিরিজটা জিতে নেয়। অস্ট্রেলিয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না নিয়েই নামছে যেই টি-20 সিরিজে। ট্রাভিস হেড ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন, ক্যামেরন গ্রিন বিশ্রাম নিতে ছেড়েছেন বাংলাদেশ, পেট কামিন্স, জস হ্যাজেলউডও অনুপস্থিত। তবে চোট থেকে ফিরে এসে দলের অধিনায়কত্ব কাঁধে তুলে নিয়েছেন মিচেল মার্শ, যিনি এই সিরিজে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ব্যাটিং শক্তি হচ্ছেন। টিম ডেভিডও ফিরেছেন দলে, তাই ফিনিশিংয়েও দলটার শক্তি বেড়েছে বহুগুণে। অ্যারন হার্ডি, কুপার কনলি ও অনভিষিক্ত নিখিল চৌধুরী ও জোয়েল ডেভিস ভবিষ্যতে দলটার অংশ হতে পারেন কিনা সেটি প্রমাণের সুযোগ খুঁজবেন। সব মিলিয়ে অস্ট্রেলিয়া দারুণ উচ্ছ্বসিত তাদের নতুন অগ্রযাত্রার পথে। মিচেল মার্শ বলেন, আমাদের দলে অনেক পরিবর্তন এসেছে। ছেলেরা এই সিরিজ নিয়ে খুবই উচ্ছ্বসিত। সফরটা নিঃসন্দেহে কঠিন ছিল, কিন্তু আমরা এই সিরিজ জিতে ভালো ক্রিকেট খেলতে উচ্চ আশা নিয়ে মাঠে নামছি। আমাদের দলে অবশ্যই অভিজ্ঞ খেলোয়াড়রা ফিরছে, পাশাপাশি নতুন মুখ ও তরুণরা আছে যারা দারুণ এনার্জি আনবে। আমরা বাংলাদেশের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। টাইগার টি-20 দলে ফিরছেন সৌম্য সরকার, কারণ লিটন দাসের খেলা এখনও নিশ্চিত নয়। এছাড়াও পারভেজ হোসেন ইমন 50-50 অবস্থানে আছেন। ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে সমস্যায় ফেলা পেস বিভাগ থাকছে টি-20 সিরিজেও। মুস্তাফিজ, তাসকিন, শরীফুল ও রানা। ওয়ানডের শেষ ম্যাচে শরীফুলের 6 উইকেটের নজরকাড়া পারফরমেন্সের পর তিনিও একাদশে ঢোকার যোগ্য দাবিদার। আর টাইগার পেস তাঁবুতে এমন লড়াই সত্যিই বাংলাদেশের জন্য পরম প্রাপ্তি। অস্ট্রেলিয়া যেখানে শেষ 5 ওয়ানডের 3টাতে হেরেছে, সেখানে বাংলাদেশ শেষ 5টার 3টাতে জিতেছে। তাই এবার লড়াকু উইকেটেই বিশ্বকে এটা জানান দেয়া লড়াই বাংলাদেশের। টি-20তেও টাইগাররা পিছিয়ে নেই।